হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এমএইচ টেকনোলজি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে কম্পিউটার থেকে এক ক্লিকে ভাইরাস ডিলিট করা যায়। তো এর জন্য আমরা 3টি স্টেপ ফলো করব। প্রথম স্টেপ হচ্ছে আমি দেখেন এখানে ওয়ার্ডে 3টি স্টেপ লিখে রেখেছি। প্রথম স্টেপ হচ্ছে পারফেক্ট, দ্বিতীয় স্টেপ হচ্ছে রিসেন্ট, তৃতীয় স্টেপ হচ্ছে ট্যাম্প। এখন এই 3টি স্টেপের মাধ্যমে আমরা ভাইরাস ডিলিট করব। তো শুরুতেই আমরা আমাদের কম্পিউটারে স্টার বাটনে ক্লিক করব। করার পর কিবোর্ড থেকে শিফট চেপে আর প্রেস করব। করার পর রান অপশন চলে এসেছে, এই রান অ্যাপসে ক্লিক করব। রান অ্যাপসে ক্লিক করার পর এখানে আমরা জাস্ট লিখে দেব পারফেক্ট। তো আমি লিখলাম পারফেক্ট। পারফেক্ট লেখার পর এখান থেকে ওকে বাটন প্রেস করব। করার পর দেখুন এখানে অনেক ভাইরাস কিন্তু আমাদের অ্যাভেলেবেল রয়েছে, জমা রয়েছে প্রায় 136টি আইটেমস। এই 136টি আইটেমসকে এক ক্লিকে আমরা ডিলিট করবো। এই জন্য কিবোর্ডে কন্ট্রোল চেপে বাটন চেপে পুরা ভাইরাস সিলেক্ট করে নিলাম। এখন জাস্ট কম্পিউটার কিবোর্ড থেকে আমরা ডিলিট বাটন চাপ দিলাম। দেওয়ার পর এখানে ট্রে এগেইনে ক্লিক করে নিলাম। দেখুন সবগুলা ডিলিট হয়ে গেছে, জাস্ট একটা রয়েছে। এটার জন্য আমরা স্কিপে ক্লিক করলাম। করার পর এটা কেটে বাইরে হয়ে গেলাম। এখন আবার আমরা চলে যাব স্টার বাটনে গিয়ে ক্লিক করে আমরা লিখব আর তারপরে আবার রান অপশনে চলে যাব। এখন আমরা দ্বিতীয় স্টেপ ফলো করব। দ্বিতীয় স্টেপ হচ্ছে রিসেন্ট। এখানে আমরা লিখব, আমরা রানে চলে গেলাম। তারপরে দ্বিতীয় স্টেপ এখানে আমাদের লেখাই আছে, আমরা জাস্ট সিলেক্ট করে দিলাম। আপনাদের প্রথম অবস্থায় লেখা থাকবে না, আপনারা এখানে লিখে দিবেন RECENT রিসেন্ট লেখার পর আমরা ওকেতে প্রেস করে দিব। তারপরে আমরা এখান থেকে কন্ট্রোল চেপে সবগুলাকে সিলেক্ট করে নিলাম। তারপরে ডিলিট বাটনে চাপ দিলাম, সবগুলা ডিলিট হয়ে গেছে। এখন আমরা আবার স্টার বাটনে ক্লিক করলাম। করার পর এখানে আর লিখলাম, রান অপশন চলে আসলো, রানে আবার ঢুকে গেলাম। এখন তৃতীয় স্টেপ আমরা ফলো করব। এখানে আমরা প্রথমে পার্সেন্ট দিয়ে দেব, তারপরে দেব ট্যাম্প। আমার এখানে সিলেক্ট আছে, আমি এটা তুলে দিলাম ট্যাম্প। এখন ওকেতে প্রেস করব। ওকে বাটন ক্লিক করার পর দেখুন এখানে প্রায় 34টি আইটেম রয়েছে। এই 34টি আইটেমকে আমরা এক ক্লিকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর ডিলিট অপশন ক্লিক করে দিলাম। দেখুন আমাদের প্রত্যেকটা ডিলিট হয়ে গেছে। এখন রয়েছে এখানে 4টি। এই 4টি ভাইরাস হচ্ছে খুব পুরাতন, এই জন্য এগুলা ডিলিট হতে একটু লেট হবে। সেই জন্য আমরা স্কিপে ক্লিক করলাম। ক্লিক করে এখান থেকে সরাসরি বাইরে হয়ে চলে আসলাম। এখন আমরা কয়েকবার জাস্ট কম্পিউটারের মাউসের রাইট বাটন চেপে আমরা রিফ্রেশ করে দিব। রিফ্রেশ করে দেওয়ার পর আমাদের প্রত্যেকটি পুরাতন ফাইল যেগুলা ভাইরাসে আক্রান্ত হয়েছিল সবগুলা ডিলিট হয়ে গেছে। তো আশা করি বন্ধুরা কিভাবে ভাইরাস ডিলিট করতে হয় একদম প্র্যাকটিক্যালি বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।